কিন্তু আবার ওনাদি আদি গোবিন্দ বলতেছেন, ওরে ভক্তি, আমি তোর কলা খেতে আসিনি, আমি কি ভালোবাসি জানিস? পত্রং পুষ্পং জলং থোয়ং, একটু পত্র, তুলসী পত্র, আর একটু জল, আর একটু পত্র, তুলসী পত্র, জল, একটা পুষ্প, এই তিন দ্রব্যই আমি সন্তুষ্ট হয়ে যাই। তাও যদি না পারিস, নয়নের জল, দেহ পুষ্প, আর এই দেহকে পত্র করিয়া অর্পণ করিবে, ভগবান তাহাতেই সন্তুষ্ট হইবে। ও দেবী, আমি দুর্যোধনের ভগবান নই, আমি জমিদারের ভগবান নই, আমি কাঙ্গালের ঠাকুর, আমি কাঙ্গালের হরি। তখন আর এইদিকে আমার বিদুরের স্ত্রী কলা চুলতেছেন, কলা চুলতে চুলতে প্রভুকে প্রার্থনা করতেছেন। হঠাৎ করে হস্ত থেকে কলা পড়ে গেলেন, আছে কি বাকল। তখন বিদুরের স্ত্রী চিত্ত শুদ্ধভাবে শ্রদ্ধার সহিত ভক্তি দিয়ে ভগবানকে সেই বাকল অর্পণ করিল। আমার ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ প্রেম সে সেবা যে করিল। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, আনন্দ একবার হরি হরি বলো। সেই জন্য বলে কি বাবা, দেখেন বড় বড় থালি করে আমরা যদি ফল আদি যদি অর্পণ করি, ভগবান গ্রহণ করবেন না। ভগবান বলেছেন, সেই দিন বলেছেন, ওরে আদরের খলা বাকল বালা, আদরের কলা বাকল ভালা, আদরের খলা বাকল ভালা, আদরের কলা বাকল ভালা, সেবা করেছিল শিকন খালা, আদরের খলা বাকল ভালা। সেবা করেছিল শিকল কলা, আদরের কলা বাকল ভালা। এই যে সাদের বাড়ি গো, এই যে সাদের বউ, ওর এই যে সাদের বাড়ি গো, এই যে সাদের বউ, যাবার বেলা সঙ্গে সাথী হবে না রে কেউ। ওরে যাবার বেলায় সঙ্গে সাথী হবে না রে কেউ। বড় বাড়ি বড় গো, বড় ছিল আশা, বড় বাড়ি বড় ঘর, বড় ছিল আশা, সে গড় সারিয়া হবে একদিন শ্মশানেতে বাসা। সে বড় সারিয়া হবে শ্মশানেতে বাসা। আমার আমার করে শুধু আমি আমার না, ওরে আমার আমার করি শুধু আমি আমার না, মনরে ধন দৌলত টাকা পয়সা সঙ্গে যাবে না। ওরে টাকা পয়সা সঙ্গে যাবে না, যাবার বেলায় দিবে শুধু সিহিরাতে না। ওরে যাবার বেলায় দিবে শুধু সিরাতে না। সময় থাকতে অবলা মন গুরু ভজনা, যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত পাবে গোলক বিহারী। গুরু কেমন ঈশ্বর জ্ঞান কবুর না করিবে, সপ্তম পুরুষ তার নরকে পড়িবে। যথা হবে গুরু নিন্দা কথা না যাইবে, গুরু নিন্দনীয় মুখ কবু না হেরিবে। আবার গুরু তো সামান্য নয় গোলকের হরি, দরা দামে আসিয়াছেন গুরু রূপ ধরি। এবার বজমন বজরে, বজমন বজরে, গুরুর শরণ মূল্য ধন বজমন বজরে। বজিলে ভাবি
অমূল্য রতন ভজিলে পাবে অমূল্য রতন বুঝিলে ভাবি অমূল্য রতন ভজিলে পাবে অমূল্য রতন ওরে অন্তরে করিবে যতন বুঝিলে ভাবি অমূল্য রতন অন্তরতে ওর হরিবল হরিবল ভজিলে পাবে অমূল্য রতন এবার ভজ ভজ কৃষ্ণ ধন ভজ ভজ কৃষ্ণ ধন বুঝিলে ভাবে অমূল্য রতন ভজ এবার শ্রীকৃষ্ণ ধন ভজিলে পাবে অমূল্য ধন ভজ ভজ কৃষ্ণ হরিবল হরিব হরিবল হরিব হরিব হরি উপস্থিতি সুখী সর্জন তো দেখো আমার অনাদি আদি গোবিন্দকে যদি বসতে হয় ওনাকে যদি পেতে হয় অনন্য ভক্তি দিয়ে ভগবানকে ভগবানের চরণে শরণাপন্ন হতে হবে শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন অনন্য চিন্তায় অন্ত মাম যে জনা প্রজপাশতি তেষাং নিত্য অভিযুক্তানাম যুবস্ক্যামম মহামহম অনন্য ভক্তি দিয়ে যেই জন ভগবানের অর্চনা ভক্তি পূজন করিবি ভগবান তাহার এ মায়ার ভুবনে দাস হইয়া যাবে তার প্রমাণ হলো কোথায় আমার শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এসে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলতেছেন বজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ মন্ত্রে সমস্ত জীবকে এইবার দেব দীক্ষা এই কলিযুগের মধ্যে আর কোন মন্ত্র নেই একমাত্র হচ্ছে হর নাম হর নাম হর নাম বা কেবলম কৌল নাস্তৈব 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 জীবের গতিরন্নতা একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী হইয়া তত পাপ করিতে না পারে হরির নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জনে কৃষ্ণ বোঝে সেই বড় চতুর তো বলতেছে কি এই কলিযুগের মধ্যে যিনি মনে প্রাণে একবার যিনি কৃষ্ণ ভজন করবেন আমার গৌর ভজন করবেন তিনি হচ্ছেন চতুর আচ্ছা বাবারা মায়েরা আমরা কি চতুর নাকি আতুর হ্যাঁ আমরা কি চতুর নাকি আতুর হ্যাঁ আতুর কেন আমরা হরিনাম করি না আমরা কৃষ্ণ নাম করি না আসলে বাবা আমরা আতুর নয় এখানে আমরা যারা আছে কেউ আতুর নয় আমরা হচ্ছে চতুর একেবারে সচতুর কেন বদন দিয়েছেন আমাদেরকে আর যন্ত্র দিয়েছেন বলতেছে কি তোমরা প্রেম সে বোধন বহে অহরহ খাইতে শুইতে চলিতে ফিরিতে লেফটিনে গেলে সেখানে পর্যন্ত আমার হরিনাম করতে পারবে জয় নিতাই গিরিধারী গৌর হরি বল। কেমন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখেন মায়েরা বাবারা আমার শ্রীমান মহাপ্রভু জন্ম নিয়েছেন কোন জায়গায় শ্রীমান মহাপ্রভু জন্মস্থান কোন জায়গায় বাংলায় নাকি ইংরেজে বাংলায় নবদ্বীপটা বাংলা না বাবারা বাংলা এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে তো
আচ্ছা দেখো, পাশ্চাত্য দেশের অর্থাৎ আমেরিকানিরা হরিনাম করতে কিভাবে দুই হাত তুলে বধন ভরে প্রেমসে হরিনাম করেন, তথায় তো আমার শ্রীমন মহাপ্রভু জন্মগ্রহণ করে নাই। জন্মগ্রহণ করেছেন আমার শ্রীমন মহাপ্রভু বাংলায়। কেন? একমাত্র কলিহত জীবের দুর্দশা দেখে, আমরা বাংলার দুর্দশা দেখে, আমরা বাঙালির দুর্দশা দেখে এখানে আবির্ভাব হয়েছেন আমাদেরকে কৃপা করার জন্য। ওমা, কিন্তু আমরা দুই হাত তুলতে আমরা আমাদের লজ্জা পায়, উচ্চস্বরে কৃষ্ণ নাম করতে আমাদের লজ্জা পায়। কিন্তু পশ্চিমেরা আমেরিকানিরা যারা সাদা রঙের মানুষ, সাদা রঙের মানুষ তারা তারা দুই হাত তুলে হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন। ওমা, কার কার হাত আছে একবার হাত তোলেন তো দেখি। কার কার হাত নাই তাদের হাত তুলতে হবে না, যাদের হাত আছে তারা একটু হাত তোলেন। জয় রাধে। যাদের হাত আছে একবার দেখি দুই হাত তুলে বোধন আবার হরিনাম করেন। কিভাবে? হরে কৃষ্ণ বল হরি বল হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, ওর হরি বল হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওমা, আপনাদের লজ্জা লাগতেছে? যাদের লজ্জা লাগতেছে তাদের চরণে আমি পড়তেছি, আপনারা একটু হাত তুলে আজকে একটু উচ্চস্বরে হরিনাম করেন, আজকেই লজ্জা চলে যাবে। হরে হে কৃষ্ণ 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 হরে হরে, হরে হে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে ওর হরে, হরি বল। বাবা হাত হরে তুলে। রাম হরে রাম, রাম রাম হরে হরে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। আসুন, এবারে আমরা তো শ্রীমন মহাপ্রভুকে আমন্ত্রণ করেছি, এবার নিত্যানন্দকে আমন্ত্রণ করতে হবে না? তাহলে এখানে হচ্ছে পাঁচজন কে কে? শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত। পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব এখন বর্তমানে কোন জায়গায়? আমরা মনে করি মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস এরাই পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বগুলো কোথায়? পঞ্চতত্ত্ব হচ্ছে আমাদের দেহের ভিতর। পঞ্চতত্ত্ব কোথায়? আমাদের দেহের ভিতর। যাহাই আছে ব্রহ্মাণ্ডে বান্ডে তাহা পাই। এটা হচ্ছে বান্ড তো বাবারা, এটা হচ্ছে একটা কি বান্ড? কোন বান্ড? দেহ বান্ড। সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে একমাত্র মায়ার ভুবনে জানিবে সবাই। তাহলে পঞ্চতত্ত্ব কি? আমাদের দেহখানা কি পঞ্চবৈতিক দেহ। দেহখানা কি কি দিয়ে তৈরি? ক্ষিতি, মাটি, অপ, জল, তেজ, অগ্নি, মরুত, বাতাস, ভম, শব্দ, আকাশ। তাই পদকর্তা বলতেছেন কি দেখেন, পঞ্চতত্ত্বে দেহের গঠন।
গঠাইয়াছে মূল মহাজন। এই আমাদের দেহখানা কে করে তৈয়ার করেছেন? মূল মহাজন একজন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। জয় রাধে। তাই বলতেছে কি দেখেন, পঞ্চতত্ত্বের দেহের গঠন আস্তে আস্তে বাজি এনে খাট্টলের খোয়ার মতন, এনে খোয়া খোয়া ঘটাইয়াছে মূল মহাজন। আট কুটুরি, দেহের মধ্যে কুটুরি কয়টি? কুটুরি হচ্ছে 8টি। এটা লালন সার গানের মধ্যে আপনারা পাবেন। কুটুরি হচ্ছে 8টি। 8টি কুটুরি মানে কি? গড়। 8টি গড়। 8 কুটুরি 14 ভুবন। 14 ভুবন কি? নিচে 14, উপরে 14 নয়, নিচে 7, উপরে 7। উদ্দ অদে মধ্যে তালা। উদ্দ অদে মধ্যে তালা। আমাদের উদ্দ কোন দিক? মানুষের উদ্দ দিক কোন দিক? নিম্ন দিক। আর মস্তকটা হচ্ছে নিম্ন দিক, এই হস্ত পদটা হচ্ছে উপর দিক। আমরা হচ্ছে উল্টো মানুষ। উদ্দ অদে মধ্যে তালা, তার ভিতরে রসের খেলা। তার ভিতরে চলতেছে কি খেলা? রসের খেলা। কোন রস? খেজুরের রস, গুড়ের রস, চিনির রস না, রস। রসোদ্ধরত্ব কি? রসোদ্ধরত্ব হচ্ছে আল্লাদিনী শক্তি। বাজি, শুধু অধিবেশ কীর্তনে গেলা হবে না। আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর রস যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে উদ্ভাসিত হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না। রস কি? নিজ নদী সেল। আগে নিজেকে নিজে জানো, নিজেকে নিজে বুঝো, নিজেকে নিজে চিনো, তোমার ভগবান কোথায়। উদ্দয়দে মধ্যে তালা, তার ভিতরে আছে রসের খেলা। দুদিকে 2 প্রহরীওয়ালা। স্বর্গের প্রহরে ছিল কে বাবারা? স্বর্গের প্রহরী কারো জানা নাই? আচ্ছা, বৈকুণ্ঠের প্রহরী কে ছিল? গোলকের প্রহরী কে ছিল দাদা? গোলকের প্রহরী কে ছিল? জয় রাধে গৌর হরি বল। জয় বিজয়। তো আমাদের দেহের মধ্যে এই বৈকুণ্ঠকে পাহারা দিচ্ছেন 2 জন ব্যক্তি। একটা হচ্ছে জয়, আর একটা হচ্ছে বিজয়। প্রথমে আমরা জয় করি। রামচন্দ্র কি করেছেন? জয় করেছে। কিভাবে জয় করেছে? রাবণকে হত্যা করে জয় করেছে। কাকে জয় করেছে? রাজ্য নয়। কাকে জয় করেছে? সীতাকে উদ্ধার করেছে। তারপর হয়েছে বিজয়। জয় করার পর হয়েছে কি? বিজয়। কোন জায়গায়? যখন অযোধ্যাতে গিয়ে শ্রীরামচন্দ্র কি করেছিলেন? অভিষেক করেছিলেন, বিজয় উৎসব করেছিলেন, তখন হয়েছিল শ্রীরামচন্দ্রের বিজয়। তো আমাদের দেহের মধ্যে 2 জন দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে জয়, আর একটা হচ্ছে বিজয়। দুদিকে 2 প্রহরীওয়ালা। রাধা কৃষ্ণ বিরাজমান। আমাদের দেহের মধ্যে রাধা কৃষ্ণ কোন জায়গায়? একজনে বলেন তো দেখি, আমরা তো সনাতন ধর্মের ব্যক্তি। রাধা কৃষ্ণ কোন জায়গায়? মূলাধার, স্বাদিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞাচক্র, সহস্রার, মরচক্র, ললনা চক্র। এটা হচ্ছে সহস্রার। মানুষের যখন মৃত্যু হয়, কেউ চোখ যদি মেলে, চোখ মেলা অবস্থায় যদি মারা যায়, হয়তো ওই মানুষের পরাণ কোন দিকে গেছে? চোখ দিয়ে গেছে। ঠিক না বাবারা? আচ্ছা, যদি আকরি মরে, পরাণ কোন দিকে? গালো দিকে। না না বাবারা, গালো দিও না যায়, চোখও দিও না যায়। সহস্রার যেদিন ফুটু হইয়া যাবে,
দেহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ইয়ার বাঁশরি নেওয়া যাবে। তখন পদকর্তা বলেছেন কি, কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, ওর শ্যাম ব্রজ নাই